আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করছেন, তুমি সেদিনকে ভয় করো যেদিন তোমার মুখে অর্থাৎ তোমার জবানে তালা লাগিয়ে দেওয়া হবে। তোমার হাত, পা, তোমার চোখ সবকিছু তোমার কৃতকর্মের সাক্ষী দিতে শুরু করবে। এবার চিন্তা করেন তো, একটা অনুষ্ঠানে লক্ষ, লক্ষ মানুষ আপনাকে সামনে রাখা হবে। মাইকের সামনে দাঁড় করানো হবে। আপনি যত গোপন গুনাহ করছেন, একাকী গুনাহ করছেন, মোবাইলে খারাপ, খারাপ জিনিস দেখছেন, হাত দ্বারা মানুষের শ্লীলতাহানি করছেন, পা দ্বারা খারাপ, খারাপ জায়গায় গেছেন। আপনার করা প্রত্যেকটা গোপন অপরাধ লক্ষ, লক্ষ মানুষের সামনে মাইকে বলা হবে। আপনার মাথাটাকে উঁচু করে রাখতে পারবেন। কিয়ামতের ময়দানে ঠিক সেটাই ঘটবে। এরপর সূরা সাজদার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৪ নাম্বার কথাটা বলছেন। আল্লাহ বলছেন, "আমি ইচ্ছা করলে সবাইকে হেদায়েত দান করতে পারতাম। কিন্তু আমি কেন করি না? কারণ আমি নিজে ওয়াদা করেছি, জাহান্নাম আমি মানুষ এবং জিন দ্বারা পরিপূর্ণ করব।" অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে যদি হেদায়েত দান করেন, সবাই যদি আমরা পীর সাহেব হয়ে যাই, তাহলে আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবে কি করে? আল্লাহ যেমন জান্নাত সৃষ্টি করেছেন, তেমন জাহান্নামও সৃষ্টি করেছেন। সবাই যদি জান্নাতে চলে যায়, তাহলে জাহান্নাম তো ফাঁকা পড়ে থাকবে। এজন্য আল্লাহ ওয়াদা করেছেন, আমি জাহান্নাম পরিপূর্ণ করব মানুষের জীবনে। অর্থাৎ যারা দুনিয়াতে আল্লাহর বিধিবিধানগুলো মানেনি, যারা সীমালঙ্ঘন করেছে, তারা অবশ্যই জাহান্নামে যাবে। এজন্য এগুলো ভয়ংকর কথা। আমরা সকলে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।